মুহররম মাস 5টা বিষয়ের কারণে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। কয়টা বিষয়ের কারণে? 5টা বিষয়ের কারণে বেশি মর্যাদা দিয়েছেন এই মুহররম মাসের। তার ভিতরে 1 নম্বর হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 9 নম্বর সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তু হুরুম যালিকাদ দীনুল কাইয়্যুম। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় যেই দিন আসমান জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার বছর থেকে বছরের গণনায় সর্বাধিক যেই তালিকা এটাই রয়েছে, সবচাইতে আল্লাহ তাআলার যেই মাসটা পছন্দের ভিতরে রয়েছে সেই মাসটার নাম হলো মুহররম মাস। আর এই মুহররম মাস দিয়ে এই বছরের প্রথম শুরু হবে। সুবহানাল্লাহ বলেন। বুখারী এবং মুসলিম শরীফের ভিতরে হাদিস এসেছে, ইন্নাস সামানা قد استرق أن يأته يوم الخلق الله السماوات, নিশ্চয় সময় আবার ঘুরে তার পদ্ধতিতে ফিরে আসবে যেই পদ্ধতিতে আসমান এবং জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আসসানাতু ইসনা আশারা শাহরান, মাসের ভিতরে 12টা মাস আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। শুধু তাই নয়, মিনহা আরবা'তুল হুরুম, এই 12টা মাসের ভিতরে আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দের 4টা মাস রয়েছে। 1 নম্বরে হলো সালাসুম মুতাওয়ালিয়াত, এর মধ্যে 3টা মাস হলো ধারাবাহিক। তার ভিতরে একটা হলো যুলকাদা, আরেকটা হলো যুলহিজ্জা, আরেকটা হলো মুহররম, একটা হলো যুলকাদা, আরেকটা হলো জিলহজ, আর 3 নম্বরটা হলো মুহররম, যেই মাসে আমরা পদার্পণ করেছি। একটা হলো 3টা হলো ধারাবাহিক, আরেকটা হলো ওরাজাবু জুবারাল্লাযী বাইনা জুমাদা ও শাবান, আরেকটা হলো জুমাদিয়া এবং শাবানের মাঝামাঝি যেটা বলা হয়। এই 4টা মাসকে আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি পছন্দের। আর এই মুহররম মাসকে বলা হয় আল্লাহ তাআলার মাস। আরে আল্লাহ তাআলার মাসকে এক ধরে এরপরে মাসের গণনা শুরু করলেন। শুন, আমরা আরেকটা বিষয় জানি, মুহররম মাস 5টা বিষয়ের কারণে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। কয়টা বিষয়ের কারণে? 5টা বিষয়ের কারণে বেশি মর্যাদা দিয়েছেন এই মুহররম মাসের। তার ভিতরে 1 নম্বর হলো যে 12টা মাসের ভিতরে সম্মানিত যে মাস রয়েছে সেই মাসটা হলো এই মুহররম মাস। এই মুহররম মাস, এই যেহেতু 12টা মাস রয়েছে তার ভিতরে সবচাইতে বেশি সম্মানের মর্যাদার এই মুহররম মাস। এরপরে 2 নম্বর যেটা বেশি সম্মানের কেন এই মুহররম মাস, তার ভিতরে এই মাসে যুদ্ধ বিগ্রহ পাপাচার সব কিছুকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। সব কিছুকে আল্লাহ তাআলা কি করেছেন? হারাম করেছেন। পাপাচার, অন্যায়, যুদ্ধ এই মাসে কেউ করতে পারবে না, এই 4টা মাসে কেউ করতে পারবে না। হারাম মাস বলে আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন। আল্লাহ তাআলা এই বিষয় সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে বললেন, ফালা তাযরিবু ফীহিন্না আনফুসাকুম, এই মাসের ভিতরে আল্লাহ তাআলার সমস্ত জুলুম, অন্যায়, অবিচার সব কিছুকে আল্লাহ তাআলা হারাম করেছেন। সব কিছুকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য জায়গায় এই সমস্ত মানুষের ব্যাপারে বললেন, যখন এই 4টা মাসকে আল্লাহ তাআলা হারাম করেছেন সেই সময় কাফের মুশরিক যারা ছিল তারা একটু আল্লাহর রাসূল এবং আল্লাহকে টিটকারি মারার জন্য এই 4টা মাসকে তারা একটু আগাতো পিছাতো এবং এই মাসের ভিতরে তারা অন্যায় পাপাচারের ভিতরে তারাও লিপ্ত থাকতো। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইন্নামান নাসিউ জিয়াদাতু ফিল কুফরি ইউদিল্লু বিহিল্লাযীনা কাফারু ইউহিল্লুনাহু আমাও ওয়া ইউহাররিবুনাহু আমা লিওয়াতিউ ইদ্দাতা মা হারামাল্লাহু ফায়ুহিল্লু মা হারামাল্লাহ
زين لهم سوء أعمالهم والله لا يهدي القوم الكافرين আল্লাহ তাআলা বলেন নিশ্চয় কোন মাসকে পিছিয়ে দেওয়া এটা কুফরিকে বৃদ্ধি করে। তাদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বললেন এই যে চন্দ্র যে মাস রয়েছে না, এই বিষয়টা আপনাদের একটু বুঝাই বলি যে আল্লাহ তাআলা এই কথাটা কিভাবে বলেছেন। চন্দ্র বছর ঘুরে আসার কারণ হলো ঋতু পরিবর্তন হয়। বছর কিন্তু দুটো, একটা চন্দ্র বছর, একটা কি বলেন তো সৌর বছর, দুটো বছর হয় না। চন্দ্র বছর ঘুরে আসার কারণে ঋতু কিন্তু পরিবর্তন হয়, পরিবর্তন হয় না। সৌর বছর কিন্তু হয় 365 দিনে। কত দিনে? 365 দিনে। কিন্তু যেই বছর লিপ ইয়ার হয়, মানে ফেব্রুয়ারি মাস 28 দিনের পরিবর্তন যখন 29 দিন হয়, তখন এই সৌর বছর তখন কিন্তু এই 366 দিনে হয়। আর যেই বছর চন্দ্র বছর থাকে তখন 11 থেকে 12 দিন সেই বছর কম থাকে, কম হয়। আর তখন সেই বছরটা চন্দ্র বছরটা যাই হলো 354 দিনে। দেখবেন যে যখন কিছু বছর আগে আপনারা যখন রমজান মাস পেয়েছিলেন তখন কিন্তু গরম ছিল। আস্তে আস্তে প্রত্যেক বছর কিন্তু কিছু কিছু কমতেছে না। একটা সময় আপনারা মার্চ মাসে রোজা রেখেছেন, এরপরে ফেব্রুয়ারি, আস্তে আস্তে কিন্তু জানুয়ারির দিকে পড়তে নাই, হয় না? এই প্রত্যেক বছর এই যখন সৌর বছর থাকে তখন 11 থেকে 12 দিন আস্তে আস্তে কমতে থাকে। সৌর বছর হলে 365 বা 66 দিনে যদি লিপিয়ার হয়, আর যদি চন্দ্র বছর হয় তখন 354 দিনে হয়। 11 থেকে 12 দিন আস্তে আস্তে কমতে থাকে। তাহলে এই যখন আস্তে আস্তে এই কমা শুরু করলো, তখন এই সমস্ত যে ইহুদি যারা ছিল তারা এই 4টা নিষিদ্ধ মাসের ভিতরে তারা এবার পাপাচার অন্যায় শুরু করে দিল। জন্য তাদেরকে নিষেধ করার জন্য এই আয়াত আল্লাহ তাআলা তখন নাজিল করেছিলেন। এরপরে এই মুহররম মাস বেশি কেন সম্মানিত, তার 3 নম্বর কারণ হলো মুহররম মাসকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাস বলে অভিহিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। নাসাঈ শরীফের ভিতরে বর্ণনা এসেছে, এই হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা গিয়েছিলাম। যাওয়ার পরে তার খেদমতে বসে আমরা জিজ্ঞাসা করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, বছরের ভিতরে যতগুলো রাত রয়েছে এই রাতের ভিতরে কোন রাতটা সবচাইতে বেশি সম্মানিত, অথবা এই রাতের কোন অংশটা বেশি আল্লাহ তাআলার কাছে মর্যাদাবান? শুধু তাই নাই, বছরের ভিতরে যতগুলো মাস রয়েছে সেই মাসের ভিতরে সবচাইতে মর্যাদাবান মাস কোনটা, এটা যদি আপনি আমাদেরকে বলতেন আমরা বিষয়টা জেনে খুব উপকৃত হতাম। এটা বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন, শোনো, প্রত্যেক রাতের যখন 1/3 অংশ অতিক্রান্ত হয়ে যায়, 1/3 অংশ অতিক্রান্ত হওয়ার পরে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানের দিকে তখন মনোনিবেশ করতে থাকেন আর মানুষদেরকে ডাক দিয়ে বলতে থাকেন, শোনো আমার মানুষেরা, কার গুনাহ রয়েছে তোমাদের গুনাহের কথা আমার কাছে তোমরা বলো, আমি প্রত্যেকের গুনাহ খাতাগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, কার কি চাওয়া পাওয়াগুলো রয়েছে তোমরা আমার কাছে তোমাদের চাওয়া পাওয়াগুলো ব্যক্ত করো, আমি তোমাদের প্রত্যেকের চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিব। এখন রাতের শেষ অংশে, অর্থাৎ যখন তাহাজ্জুদের সময় হয়ে যায়, তাহাজ্জুদের সময় যখন হয় আল্লাহ তাআলা মানুষদেরকে এমন ভাবে ডাকতে থাকেন, 5 ওয়াক্তের আজান দেওয়ার কিন্তু মুসাল্লির আজান দেওয়ার জন্য কিন্তু মুয়াজ্জিন রয়েছে, কিন্তু তাহাজ্জুদের যে আজান হয় সেই আজানটা স্বয়ং আল্লাহ তাআলা নিজেই দেয়। অর্থাৎ মানুষদেরকে ডাক দেয়। আজান অর্থ কিন্তু আহ্বান করা, মানুষকে ডাকা। আল্লাহ তাআলা কিন্তু মানুষদেরকে এমনভাবে ডাকতে থাকে তাহাজ্জুদের সময়। বলল রাতের শেষ অংশ এটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয়। এবার বললেন, তোমার যে পরের প্রশ্ন ছিল যে বছরের ভিতরে যে যতগুলো মাস রয়েছে সেই মাসের ভিতরে আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দের মাস কোনটা, সেটা হলো এই মুহররম মাস, যেই মাসকে আল্লাহ তাআলা নিজেই বলেছে এটা হলো আমার মাস। সুবহানাল্লাহ। তাহলে রাতের শেষ অংশ আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি পছন্দের। এই জন্য রাতের শেষ অংশে যদি আপনাদের কখনো ঘুম ভাঙে, আপনারা ওই সময় এবার ইয়াক করে আবার ঘুমায় যায়েন না।
অনেকের দেখা যাচ্ছে যদি প্রস্রাব পায়খানা চাপ দেয়, বাথরুম থেকে আসে আবার ঘুমিয়ে যায়। এই সময়টা আল্লাহ তাআলার কাছে খুব বেশি পছন্দের। তো এই সময় যদি আপনাদের কখনো ঘুম ভেঙে যায়, আপনারা উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে যদি সময় থাকে আবার কিছুক্ষণ আপনারা ঘুমিয়ে যান, পারবেন তো ইনশাআল্লাহ। পরে যে বিষয়টা জানলাম সেটা কি, যে এই মাসের ভিতরে যতগুলো মাস রয়েছে সাথে সবচাইতে পছন্দের মাস কোনটা? মুহররম মাস। আর যে মাসের ভিতরে আমরা পদার্পণ করেছি। এরপরে 4 নাম্বার, এই মুহররম মাস আল্লাহ তাআলার কাছে কেন এত বেশি গুরুত্বপূর্ণ, এবং এই তার 4 নম্বর কারণ হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো আমল করেছেন, যে নফল যে রোজাগুলো রেখেছে, সেই নফল রোজার ভিতরে বিশেষ মর্যাদা দিয়েছে হলো এই মুহররম মাসের রোজার। কিসের রোজার? মুহররম মাসের রোজার। বুখারী মুসলিম শরীফের ভিতরে হাদিস এসেছে, হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ তাআলার কাছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রমাদানুল কারীমের পরে যেই রোজা সবচাইতে বেশি পছন্দনীয় ছিল, বেশি মর্যাদার ছিল, তার নাম হলো এই মুহররম মাসের রোজা। এই মুহররম মাসের সিয়াম রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে সবচাইতে বেশি পছন্দের ছিল, বেশি তিনি গুরুত্ব দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহলে এই 4 নম্বর আমরা যে আমলটা শুনলাম সেটা কি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোজার যে বিশেষ মর্যাদা তিনি দিতেন, যে রোজাগুলো রাখতেন, তার ভিতরে এই আশুরা অর্থাৎ মুহররম মাসের যে রোজাগুলো রয়েছে, এই রোজা তিনি কখনো ছাড়তেন না। বুখারী এবং মুসলিম শরীফের ভিতরে হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখান থেকে বর্ণিত, এই যে আশুরার যে রোজা, এটার ইতিহাস বা আশুরার ইতিহাসটা কি, এটা সম্পর্কে জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। রোজার বিধানটা কিভাবে আসলো, তিনি যে এই যে আশুরার রোজাটা রাখতেন, রোজাটা কিভাবে সর্বপ্রথম শুরু হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন, যাওয়ার পরে তিনি সেখানে যাওয়ার পরে লক্ষ্য করলেন সেখানে থাকা যতগুলো ইহুদি ছিল, ইহুদিগুলো তারা এই মুহররম মাসের অর্থাৎ আশুরার 10 তারিখ, মুহররম মাসের 10 তারিখ তারা এই দিন রোজা রাখত। তিনি এই বিষয়টা যখন লক্ষ্য করলেন, লক্ষ্য করার পরে তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কেন এই দিনটাকে তোমরা রোজা রাখো? মুহররমের 10 তারিখ আশুরার দিন তোমরা কেন রোজা রাখো? এবার তখন ওই ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করলেন, আমরা এই দিন এই জন্য রোজা রাখি কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের হাত থেকে এই 10 মুহররমের ভিতরে আল্লাহ তাআলা পরিত্রাণ দিয়েছিলেন। জালেমের হাত থেকে তার এবং তার যে বনি ইসরাইল যে গোষ্ঠী ছিল তাদেরকে যখন তিনি পরিত্রাণ দিয়েছিলেন, তার শুকরিয়া আদায়ার্থে আমরা এই 10 মুহররমের ভিতরে রোজা রাখি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা তো প্রত্যেকেই নবীর নাম শুনেছেন না? তার যে শত্রু ছিল নাম কি? ফিরআউন। এমন কোন কষ্ট তাকে দেয় নাই যে এই ফিরআউন তাকে প্রত্যেকটা দিক থেকে বাধাগ্রস্ত করেছিলেন। আল্লাহ তাআলা এই ফিরআউন এবং তার যে গোষ্ঠী ছিল তার অনুসারীদের প্রত্যেকে আল্লাহ তাআলা গজব দিয়েছিলেন। যখন তাদের উপরে গজব আসলো, একটা গজব যখন তাদের উপরে আসলো, আসার পরে তারা এবার বলল, না, মুসার কাছে না যাওয়া পর্যন্ত তো আমাদের আর এই গজব থেকে দূর হবে না। তারা এবার মুসার কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলল, আমরা আর এই কাজটা করব না, এই গজব থেকে তুমি আমাদেরকে রেহাই করো, আল্লাহ তাআলার কাছে দোয়া করো যেন এই গজব আমাদের কাছ থেকে উঠায় নাই। এবার যখন আবার আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, গজবটা উঠিয়ে নিল। এরপরে কিছুদিন পর আবার অন্যায় পাপাচারের ভিতরে লিপ্ত হলো। হওয়ার পরে আবার আল্লাহ তাআলা গজব দিল। গজবটা এমন দিয়েছিল যে সমস্ত পানির ভিতরে যত পানি আছে সমস্ত পানির ভিতরে আল্লাহ তাআলা ব্যাং দিয়ে দিলেন। ব্যাং থাকলে আপনারা পানিকে খেতে পারবেন নাকি? খাওয়ার যে পানি সেটা পর্যন্ত তাদের আর থাকলো না।
তারা যখন অতিষ্ঠ হয়ে গেল আবার মুসার কাছে চলে গেলেন। যাওয়ার পরে আবার দোয়া করতে বললেন, বললাম আমরা আর করবো না, আমরা তাওবা করতেছি, আমরা ভালো পথে ফিরে আসবো, আর এই কাজ করব না। এভাবে যখন বলার পরে আবার যখন নবীজি দোয়া করলেন, মুসা আলাইহিস সালাম দোয়া করার পরে আবার তাদের এই গজবটা দূর হয়ে গেল। আবার কিছুদিন পর তারা আবার অপকর্মে অন্যায়ের ভিতরে লিপ্ত হলো, আবার আল্লাহ তাআলা তাদেরকে গজব দিলেন। এভাবে করতে করতে 5টা গজব তাদেরকে দিয়েছিলেন। আমি যেহেতু নবীদের জীবনী নিয়ে আলোচনা করতেছি, সিরিয়ালে যখন মুসা আলাইহিস সালামের জীবনী আসবে তখন বিস্তারিত শোনাবো, এজন্যই কিন্তু বিস্তারিত আমি বলছি না, কারণ মজা আগে থেকে কিন্তু আপনারা চলে যাবে। আমরা বিগত এক জুমায় কোন নবীর আলোচনা শুনছিলাম মনে আছে? শুআয়ব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের শ্বশুরের আলোচনা শুনেছিলাম। এরপরে সিরিয়ালে যখন মুসা আলাইহিস সালামের আলোচনা আসবে তখন আমরা বিস্তারিত শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জন্য বিস্তারিত বলছি না, যাতে যেহেতু এই দিনটা এই কারণে গুরুত্বপূর্ণ, এই জন্য সামান্য একটু আপনাদের বোঝানোর জন্য বা এই প্রেক্ষাপট যেহেতু এসেছে এজন্য আপনাদেরকে বলছি। যখন এভাবে বারবার তাদের কাছ থেকে ব্যর্থ হলো, একটা পর্যায়ে আল্লাহ তাআলা এবং মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ এদের হাত থেকে তো আর নিস্তার পাই না। এবার যখন দুই পক্ষের সংঘর্ষ বেঁধে গেল, তাদের হাত থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা তখন নীল নদের মাঝে যখন এই বাহিনী চলে গেল, মুসা আলাইহিস সালামের বাহিনী, এবং পিছনে তখন ফেরাউনের বাহিনী ছিল। এমত অবস্থায় যখন মুসা আলাইহিস সালামের যে অনুসারী যারা ছিল বনি ইসরাইল, তারা বলল আর মনে হয় আমাদের রক্ষা হবে না। তখন মুসা আলাইহিস সালাম বলেছিল, তোমরা বিচলিত হয়ো না, আল্লাহ তাআলা আমাদের সাথে রয়েছে, আল্লাহ তাআলা আমাদের অবশ্যই হেফাজত করবেন। এমন ভাবে যখন আল্লাহ তাআলার উপরে পূর্ণ ইয়াকিন ছিল, বিশ্বাস ছিল, এমত অবস্থায় আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তোমার হাতের ভিতরে কি রয়েছে? বলল আমার হাতের ভিতরে লাঠি রয়েছে। বলল এই লাঠি দিয়েই সমুদ্রের ভিতরে তুমি আঘাত করো। বলল আল্লাহ আমি যদি এই লাঠি দিয়ে সমুদ্রের ভিতরে আঘাত করি তাহলে এমন কি হয়ে যাবে? আমার লাঠি তো সামান্য লাঠি, এই লাঠি দিয়ে আঘাত করলে কি খুব বেশি উপকার হবে নাকি? বলল মুসা লাঠি দিয়ে আঘাত করার দায়িত্ব তোমার, বাকি কাজ করার দায়িত্ব হলো আমি আল্লাহ। এবার যখন ওই লাঠি দিয়ে সাগরের ভিতরে আঘাত করল, আল্লাহ তাআলার কুদরতে দুই পাশের পানিগুলো ফাঁক হয়ে সাগরের মাঝখান থেকে রাস্তা হয়ে গেল। সাগরের মাঝ থেকে যখন রাস্তা হয়ে গেল, মুসা আলাইহিস সালামের বাহিনী সব ওপারে যখন পার হয়ে গেল, যাওয়ার পরে এবার ফেরাউন এসে বলল, দেখছো আমার কেরামতি, আমি আসার আগেই কিন্তু আমার জন্য রাস্তা তৈরি হয়ে আছে, চলো। সবাই যখন তার বাহিনী নিয়ে চলে গেল, মুসা আলাইহিস সালামের বাহিনী পার হয়ে গেল, আর ফেরাউনের বাহিনী সব যখন ওই সাগরের ভিতরে চলে আসলো, আল্লাহ তাআলা আবার সাগরকে হুকুম দিলেন, সাথে সাথে আবার পূর্বের ন্যায় হয়ে গেল। ফেরাউন সহ তার যত সৈন্য বাহিনী ছিল সব কিছু ওই সাগরের ভিতরে ডুবে মরল। আর এই 10 মুহররমে এই স্বৈরাচার ফেরাউনের হাত থেকে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রেহাই করেছিলেন, মুক্তি দিয়েছিলেন। এজন্য এই দিনকে তারা স্মরণীয় করার জন্য তারা এই 10 মুহররমে রোজা রাখত 10 মুহররমে রোজা রাখত। আর এটা শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও তিনি বলেছিলেন, যেহেতু এই মূসা আলাইহিস সালামের শরণার্থে তারা যদি রোজা রাখে তাহলে আমাদের তো হক আরো বেশি। ইহুদিরা যদি তাদের সাথে রাখতে পারে, আমরা কেন রাখতে পারবো না? আমাদের তো হক আরো বেশি। এজন্য এই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও রোজা রেখেছেন। এবার এই দিনে আমরা কেন রোজা রাখবো? এই 10 মুহররমে আমরা কেন রোজা রাখবো? তার 2টা কারণ রয়েছে। 2টা কারণে আমরা এই দিন আমাদের জন্য রোজা রাখা আমাদের প্রত্যেকের উচিত। তার ভিতরে 1 নম্বর কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রেগুলার যে আমলগুলো করতেন, রেগুলার যে কাজগুলো করতেন, যেগুলো তিনি কখনো ছাড়তেন না, তো তার ভিতরে একটা হলো এই মুহররম মাসের রোজা তিনি কখনো ছাড়েন নাই। এজন্য আমাদেরও রাখা উচিত। নাসাই শরীফের ভিতরে বর্ণনা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
4টা আমল তিনি তার জীবন দশায় কখনো মিস করেন নাই। কয়টা আমল? 4টা আমল তিনি কখনো মিস করেন নাই, রেগুলার তিনি করতেন। কোন 4টা আমল? তার ভিতরে 1 নম্বর হলো আশুরার যে রোজা রয়েছে, অর্থাৎ মুহররমের যে রোজা রয়েছে, এই রোজা তার জীবন দশায় তিনি কখনো মিস করেন নাই। এরপরে 2 নম্বর হলো জিলহজ মাসের যে রোজা রয়েছে, এই জিলহজ মাসের রোজা তিনি কখনো মিস করেন নাই, তিনি কখনো ছাড়েন নাই। তার আমলের ভিতরে তিনি একেবারে অপরিহার্য করে নিয়েছিলেন, কখনো তিনি ছাড়তেন না। এরপরে 3 নাম্বার, প্রত্যেক মাসে জায়ামে বীজের রোজা রয়েছে, অর্থাৎ চন্দ্র মাসের প্রত্যেক 13, 14 এবং 15 যে রোজাগুলো রয়েছে, সেই 3টা রোজা তিনি কখনো ছাড়তেন না তিনি। এরপরে 4 নাম্বার, ফজরের নামাজের আগে যে 2 রাকাত সুন্নাত নামাজ আমরা পড়ি, ফরজ 2 রাকাত পড়ার আগে যে 2 রাকাত সুন্নাত পড়ি, তিনি কখনো এই 2 রাকাত সুন্নাত তিনি ত্যাগ করতেন না। এই 4টা আমল তিনি কখনো ছাড়েন নাই। 1 নম্বর আমলের কথা কি বলেছি? এই যে মুহররমের যে রোজা, আশুরার রোজা, তিনি তার জীবন দশায় কখনো ছাড়েন নাই। এরপরে 2 নম্বর, যে জিলহজ মাসের যে রোজা রয়েছে, এই জিলহজ মাসের রোজা তিনি কখনো ছাড়েন নাই। 3 নম্বরে যে প্রত্যেক মাসের আয়ামে বীজের চন্দ্র মাসের 13, 14, 15 যে রোজা আছে, সে রোজা তিনি কখনো ছাড়েন নাই। এরপরে 4 নম্বর এবং সর্বশেষ যেটা ফজরের 2 রাকাত সুন্নাত তিনি কখনো ছাড়েন নাই। কারণ ফজরের 2 রাকাত সুন্নাতের গুরুত্ব এত বেশি, এই দুনিয়া এবং আসমানের ভিতরে যা কিছু রয়েছে তার চাইতেও এই 2 রাকাত নামাজ বেশি দামি। সুবহানাল্লাহ বলেন। এজন্য এই 2 রাকাত নামাজ আপনারা চেষ্টা করবেন পড়ার জন্য, কখনো যতই ব্যস্ততা থাকুক কেউ মিস করবেন না। আরেকটা জিনিস চেষ্টা করবেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজর 2 রাকাত সুন্নাত যখন পড়তেন প্রথম রাকাতে, তখন সূরা কাফিরুন পড়তেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, যে সূরাটা আছে না, এই সূরাটা তিনি পড়তেন প্রথম রাকাতে। এবং দ্বিতীয় রাকাতে যে ইখলাস আছে, কুল হুয়াল্লাহু আহাদ, যে সূরাটা আছে, এটা দিয়ে তিনি এই 2 রাকাত নামাজ আদায় করতেন। আপনারাও চেষ্টা করবেন যাদের মুখস্থ আছে এই 2টা সূরা দিয়েই এই প্রত্যেক ফজরের যে সুন্নাত আছে 2 রাকাত, এটা আদায় করার জন্য। পারবেন তো ইনশাআল্লাহ? এবার আসুন, এই যে এর যে রোজা আছে, মুহররমের যে রোজা, আশুরার যে রোজা আছে, এই রোজা রাখলে আমাদের জন্য লাভ কি, আমাদের ফজিলত কি জানার দরকার আছে না? কারণ যেহেতু রোজা, যেহেতু আমাদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, কিছু পুরস্কারও কি দেবেন, তাই না? দেবেন আল্লাহ তাআলা? ফেরত দেবে একেবারে না। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এই আশুরার রোজাটা রাখতে পারে, মুহররমের 10 তারিখ যে রোজা, এই রোজাটা যদি রাখতে পারে, আমি আশা করছি তার পূর্ববর্তী 1 বছরের জিন্দেগির গুনাহটা আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি এই মুহররমের রোজাটা রাখতে পারেন, আপনার পিছনের 1 বছরের যতগুলো গুনাহ রয়েছে সব গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শুধুমাত্র সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু কবিরা গুনাহ যদি আপনি তওবা করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সগীরা গুনাহর সাথে সাথে বড় যে গুনাহ, কবিরা গুনাহ, সেটাও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই মুহররমের রোজা যদি আপনি রাখতে পারেন, আল্লাহ তাআলা আপনাদের পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, সগীরা গুনাহ সব মাফ করে দিবেন। বড় যে কবিরা গুনাহ যেগুলো রয়েছে, সেগুলো যদি আপনি তওবা করতে পারেন খালেস নিয়াতে, তাহলে সেগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবার আসুন, এই যে রোজা, আশুরার রোজা আমরা কয়টা রাখবো এবং কবে রাখবো জানার দরকার আছে না? তো ইহুদিরা রাখতো কয় তারিখে বলেছি বলেন তো? হ্যাঁ, 10 তারিখ। মাশাআল্লাহ, 2-3 জনের মনে আছে, তার মানে এরা মনোযোগ দিয়ে শুনতেছে। তাহলে ইহুদিরা যখন 10 তারিখ রোজা রাখতো, তাহলে আমরাও যদি 10 তারিখ রাখি, তাহলে ইহুদির সাথে একটা সাদৃশ্য হয়ে যায় না? এই জন্য নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা যখন লক্ষ্য করলেন, লক্ষ্য করার পরে সাহাবা একরামদেরকে বললেন, শোনো, আমরা যে প্রত্যেক বছরের মুহররমের 10 তারিখ রোজা রাখি, আমরা এই 10 তারিখ আর রোজা রাখবো না। আমরা যদি এবার রোজা রাখতে চাই, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবা একরামদেরকে বললেন, শোনো, এই ইহুদির সাথে সাদৃশ্য করে আমরা রোজা রাখবো না। আমি তো প্রত্যেক বছর রোজা রাখি, আর আল্লাহ তাআলা যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে,
আগামী বছর আমি একটা নয়, আমি এই মুহররমের অর্থাৎ আশুরার রোজা 2টা রাখবো। কয়টা? 2টা রোজা রাখবো। সুতরাং এখান থেকে আপনার আমার শিক্ষা হলো, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের সাথে, ইহুদিদের সাথে সাদৃশ্য করে তোমরা কাজ করো না, 2টা রোজা রাখার কথা বলেছেন। এজন্য আপনার আমার উচিত যে এই দিনটাকে 2 দিন রোজা রাখা। এবার আপনার মনে হতে পারে 2 দিন, তাহলে কোন 2 দিন রোজা রাখবো? এই যে 10 মুহররম, যেটা আপনারা এই দিনটাকেই রাখবেন এবং এই দিনের সাথে হয় আগের একদিন রোজা রাখবেন, তা না হলে পরের একদিন রোজা রাখবেন। হয় আগে একদিন 9 বা 10, কিংবা 10 এবং 11। আপনারা এটাই চেষ্টা করবেন, একটা রোজা আপনারা রাখবেন না। আপনার ইহুদির সাথে সাদৃশ্য না করে আপনারা কি করবেন? 2টা রোজা রাখবেন মুহররমের। রাখলে লাভের কথা কি বলেছি বলেন তো? 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে এত বড় ফজিলাত আমাদের প্রত্যেকের নেওয়ার দরকার আছে না নাই? আছে না? তাহলে এই মুহররমের রোজা আমরা প্রত্যেকে রাখতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কারণ এর ফজিলত অনেক। এই 10 তারিখ, এই 10 মুহররম, এটা কিন্তু শুধুমাত্র এই কারবালার কারণে কিন্তু বিখ্যাত না। কারণ এই 10 মুহররম বিখ্যাত কিন্তু কারবালা হওয়ার অনেক বছর আগ থেকে। এই যে আপনার ঘটনাটা বললাম, আশুরার প্রকৃত ইতিহাস, এতক্ষণ যেটা বলতেছিলাম যে কি জন্য এই রোজার বিধানটা দিয়েছিল, আশুরা কি জন্য এসেছিল। আশুরা অর্থ কিন্তু 10, আশুরা আশারা থেকে এসেছে, আশার অর্থ 10। তাহলে এই আশুরার যে প্রকৃত ইতিহাস আমরা জানলাম। তবে এই দিনকে কেন্দ্র করে অনেক ঘটনা বর্ণিত আছে, কিন্তু সবচাইতে সহিহ বর্ণনায় যে 2টা ঘটনা পাওয়া যায়, একটা হলো এই মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফিরআউনের হাত থেকে রক্ষা করেছিলেন এই দিনে। আর 2 নম্বর যে বিষয়টা হয় সেটা হলো যেটাকে কারবালা বলা হয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এই দিনে শহীদ করা হয়েছিল। আমরা আজকের জুমায় এই 2টা ঘটনার একটা ঘটনা জেনেছি, এবং এই আশুরার প্রকৃত ইতিহাস, এবং এই মুহররম মাস যেহেতু এসেছে, এই মুহররম মাসের কি মর্যাদা রয়েছে, কি ফজিলত রয়েছে, কেন আল্লাহ তাআলা এই মুহররম মাসকে সম্মানিত করেছেন, সেটা আমরা জেনেছি। সুতরাং এই মুহররম মাস যেহেতু এত গুরুত্বপূর্ণ, আমাদেরও উচিত এই মাসকে আমাদের প্রত্যেকের কাজে লাগানো। এজন্য কাজে লাগানোর জন্য আমরা চেষ্টা করব, প্রথম যে কাজটা করব, আমরা এই মাসে এই যে 9 এবং 10 কিংবা 10 এবং 11 এই 2টা রোজা অবশ্যই রাখবো। প্রথমত আমরা কি করব? রোজা রাখবো। এরপরে 2 নম্বর যে কাজটা আমরা করব সেটা হলো যে এই মাসটা যেহেতু আল্লাহ তাআলার মাস, এই মাসে আমরা বেশি বেশি নফল ইবাদত করার চেষ্টা করব, বেশি বেশি জিকির আজকার করার চেষ্টা করব, বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। প্রত্যেকদিন কম করে হইলেও কতবার? 100 বার আপনারা ইস্তেগফার পাঠ করেন। খুব বেশি সময় তো লাগবে না। 100 বার যদি আপনি ইস্তেগফার পাঠ করেন, 1 থেকে 1.5 মিনিট সময় লাগতে পারে। ছোট ইস্তেগফারও আপনি পাঠ করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যদি বড়টাও পাঠ করতে না পারেন। এছাড়া আপনারা জিকির করবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই জিকিরটা আপনারা করবেন, ইস্তেগফার পড়বেন, বেশি বেশি নফল ইবাদত করার চেষ্টা করবেন। এবং এই মাসে আপনারা যেই কাজটা বর্জনীয়, যেই কাজটা আপনারা করবেন না, সেটা হলো এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে স্মরণ করে দেখবেন 10 মুহররম মানুষগুলা এই যে র্যালি বের করে না, করার পরে ইয়া হুসাইন বলে, আর পিঠের ভিতরে ছুরির আঘাত করে রক্তাক্ত করে। তারা মনে করছে ইমাম হুসাইন যে ওইখানে রক্ত দিয়েছে, আমরা যদি রক্ত দিই তাহলে এর সাথে আমাদের গুনাহ খাতা মাফ হয়ে যাবে, তাদের সাথে আমাদের একটা সাদৃশ্য হবে। নানা ধরনের সমাজের ভিতরে একটা কুসংস্কার ঢুকে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদের তাদেরকে হেফাজত করুক এবং আমাদেরকেও যেন এই বিষয় থেকে হেফাজত করে। কোনো র্যালি শোভাযাত্রা আমরা এটা করব না। এরপরে আবার কিছু কিছু জায়গায় দেখবেন যে ডেক ডেক খিচুড়ি রান্না করে এবং মিলাদের আয়োজন করে। আমরাও এটা থেকে বিরত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা কোনো কুসংস্কারের দিকে যাব না। আমরা বেশি বেশি নফল ইবাদত করো। আপনি চাইলে তার জন্য আপনি একান্তে দোয়া করতে পারেন, কোনো সমস্যা নেই। তার জন্য আপনি চাইলে দোয়া করতে পারেন, কিন্তু এই ধরনের কাজ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে বোঝার তৌফিক দান